পাচ্ছেন আসলে শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছেন এবং শিক্ষকরা বসে রয়েছেন এবং এর আগে আপনাদেরকে 11টার বুলেটিনে যেটা দেখাচ্ছিলাম যে কর্মচারীরা যে আন্দোলনটি করছে আজকে সপ্তম দিন, আর যদি শুক্র শনি ধরি তাহলে হচ্ছে নবম দিন। এবং এরই মধ্যে আপনাদেরকে যেটা জানিয়েছি যে এই প্রত্যয় স্কিম থেকে তাদেরকে যাতে বাতিল করা হয় এবং একই সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে স্বতন্ত্র বেতন কাঠামো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি যখন অধ্যাপক ফরিদ ছিলেন তখনও কিন্তু আসলে স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে একটা আন্দোলন হয়েছিল এবং এখানে যে শিক্ষকরা বসে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই আন্দোলন চলবে। আমরা আর কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির গুরুত্বপূর্ণ পদে আছেন। স্যার, কতদিন আর চালাবেন এবং সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আই সহ আমাদের সব সাংবাদিক এবং মিডিয়ার ব্যক্তিত্বদের যারা আমার বহুল প্রচারিত মিডিয়ার মাধ্যমেই আমাদের আন্দোলনটা জাতির সামনে উঠিয়ে ধরছেন। আসলে আমরা আমাদের যে 3 দফা দাবি, প্রত্যয় স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না, প্রত্যয় স্কিম প্রত্যাহার আমরা বলবো না, আমরা প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না। সরকার দিয়েছে যারা থাকবে তারা থাকবে, কিন্তু প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। আমাদের 2015 সালে জাতীয় বেতন স্কেলে যখন আমাদের অবনমন করা হয়েছিল তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সুপার গ্রেড অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার যে পদটি দেওয়ার কথা, আমাদের 6 জন শিক্ষককেই সেই 6টি পদ দেওয়ার কথা ছিল। সেই সিনিয়র শিক্ষকের পদটি আমরা অদ্যাবধি পাই নাই। ঠিক আছে, আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 303টা প্রতিষ্ঠান তো পাচ্ছে, তাদের এখানে এনেছে, তো আপনাদের সমস্যাটা কোথায়? 303টা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি এক হলো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আত্মমর্যাদা নিয়ে থাকতে চায়, আর বিশ্ববিদ্যালয় আত্মমর্যাদা নিয়ে আছে, আত্মমর্যাদা নিয়ে থাকবে। আমরা তা কাদের জন্য আন্দোলন করছি? আমাদের উত্তরসূরি যারা আসবে, আমাদের পূর্বসূরিরা আমাদের জন্য করে গিয়েছে, রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জাতি গঠনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের জন্য শিক্ষকরাই সবচেয়ে বেশি আন্দোলন করেছে। আমরা মনে করি যে এটাও আমাদের একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ। যে কথা বলছেন ডক্টর নিজামুল হক ভূঁইয়া এবং তারা বলছেন যে তাদের এই দাবিটি খুবই যৌক্তিক, কারণ হচ্ছে যে এর আগে কোনো ধরনের অর্থ কর্তন ছাড়াই শিক্ষকরা অবসরে যেতেন এবং তারা প্রায় 80 লক্ষ টাকার উপরে পেতেন এবং মাসে মাসে 40 লক্ষ টাকার উপরে অবসর ভাতা তারা পেতেন। তারা বলছেন এখন যে নিয়মটি করা হয়েছে এটা তাদের জন্য একেবারেই বৈষম্যমূলক এবং এখানে তারা থাকতে চাচ্ছেন না। আমি থেকে মোটামুটি এই ছিল আমার কাছে যতটুকু সংবাদ আপনাকে জানিয়ে দিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।